দেড় মাস আগে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার সুকান্তনগরের বাসিন্দা মহামায়া শর্মার দুর্ঘটনায় ডান হাত ভেঙে যায়। গরিব পরিবারটি চিকিৎসার জন্য ছুটে যায় কৈলাস শহরের হাতুড়ে চিকিৎসক বশির আলীর কাছে। হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় মহামায়া খানিকটা সুস্থ হলেও টাকার অভাবে ঘরে ফিরতে পারছিলেন না। ঘটনা তো যে আমার হাত ভাঙছিল, হাত ভাঙার পরে আমি কৈলাসে বশির বাড়ি গেছি। তো বশির বাড়ি যাওয়ার পরে আমরা কইছে 15-20 দিন থাকতে লাগবো। তো 15-20 দিন থাকতে লাগবো, তখন আমরা ওটা ওই জিগাইছি বিল কত টাকার মতো বিল উঠবো। তখন ওটা হয়েছে 15-16 হাজারের মতো বিল উঠবো। আচ্ছা ঠিক আছে, তো কইয়া আমরা ভর্তি রয়েছি। ডাক্তার ওটা কইছে বলে আপনি রুগী কেন তুই ওই টাকা জোগাড় করতে পারতেছেন না, রুগী যদি বাড়িতে নেন টাকা কীভাবে জোগাড় করবেন। তাইলে ডাক্তারবাবু কথা প্রশ্ন বোঝা গেল কি বলে টাকার লেগে তো এটা ছাড়া হইতেছে না। চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকার দাবি মেটাতে পারছিল না পরিবারটি। কিছু টাকা দিলেও পুরো টাকা না পাওয়ায় রোগীকে আটকে রাখেন হাতুড়ে ডাক্তার। ফলে মেয়েকে ছাড়িয়ে আনতে মা সবিতা শর্মা পথে পথে ঘোরেন সাহায্য চেয়ে। এই খবর ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে। প্রবল চাপের মুখে পড়ে রোগীকে ছেড়ে দিতে বাধ্য হন ওই চিকিৎসক। বলতে মায়াটা এখানে বসলে হাত ভাঙছিল নিয়ে ভর্তি করাইছিলাম। তো ভর্তি করানি পরে দিয়ে কইছিল 20 দিন পরে ছুটি। তো ছুটি 20 দিন পরে আমার ছুটি দিছে। ছুটি দেওয়ার পরে আমি আনতাম পারছি না টাকার লাগিয়া। তো রয়েছে এখানে 48 দিন। তো এর পরে আমি আনতাম পারতাছি না। আমি আরবার সাংবাদিকের মধ্যে গেছি। এখন মোবাইলও টিভিত মনে কর সাংবাদিকের করা হয়েছে, এটা সবাই জানা হয়েছে। এখন আমরা উল্টা এখন ডাক্তারে কোথায় আমি এটা কেয়ার লাগে চাললাম, রুগী তো তার আটটাই রাখছে না। এখন রুগী তারা আটটাই রাখতে দেখতেও তো আমি এটা করছি না, তো আমার করার কোনো দরকার নেই। আমি এখন কালকে রুগী ছাড়ছে, কালকে রাত্রে 7:30টার সময় আমি রুগী লিয়ে বাড়িতে আইছি। কোনো ওষুধ কোনো কিছু দিছে না, ওষুধ তোরা লিখকে দিছে। আর কইতে টাকা না দিলে ওষুধটা দিত নাই। এখন কইছিল তো 15-20 হাজার টাকা হইব। তো 15-20 হাজার টাকার মধ্যে আমি দিছি 10,500 টাকা শুধু করিয়া নিয়ে আমি 10,500 টাকা দিছি, কিন্তু 7,500 উঠাইছি, উঠাই দিছি নিয়ে করিয়া। চিকিৎসার নামে অসহায় মানুষকে এভাবেই আর্থিক এবং মানসিক শোষণ করা হচ্ছে। জনস্বাস্থ্যের দায়িত্ব সরকার গ্রহণ করলেই এই অবস্থার পরিবর্তন ঘটতে পারে। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।